আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পূর্বের ভিডিওতে আমরা অটোক্যাডের ইন্ট্রোডাকশন সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা জানব গ্রিড সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করে দেই। গ্রিড কি? গ্রিড মূলত এই যে ব্ল্যাক স্ক্রিনে গ্রাফের মতো যে দাগগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গ্রিড। ছোটবেলায় আমরা অনেকেই গ্রাফের ড্রয়িং করেছি, আর সেই গ্রাফের ন্যায় দাগগুলোকেই এখানে বলা হচ্ছে গ্রিড। এখানে অ্যাপ্লিকেশন টুলবারের এই যে মডেলের পাশে যে অপশন, এই অপশনটা মূলত গ্রিড অপশন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে গ্রিডগুলো অফ হয়ে যাবে বা হারিয়ে যাবে। আবার পুনরায় যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে গ্রিডগুলো আবার ফিরে আসবে বা গ্রিডগুলো অন হয়ে যাবে। তাছাড়াও আপনি যদি কিবোর্ডের F7 প্রেস করেন তাহলে দেখবেন যে গ্রিডগুলো চলে গেছে বা গ্রিডগুলো অফ হয়ে গেছে। আবার পুনরায় কিবোর্ডের F7 প্রেস করলে গ্রিডগুলো ফিরে আসবে বা গ্রিডগুলো অন হবে। আপনার যদি টুলবার সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমার চ্যানেলে টুলবার নিয়ে ইন্ট্রোডাকশন নামে দুটো ভিডিও দেওয়া আছে। ভিডিও দুটি একটু দেখে নেবেন, তাহলে এই টুলবার সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন। আপনার যদি অ্যাপ্লিকেশন টুলবারে এই গ্রিড অপশনটা না থাকে তাহলে অ্যাপ্লিকেশন টুলবারের ডান দিকে এই কর্নারে কাস্টমাইজেশন অপশনে ক্লিক করে উপরের দিকে গ্রিড অপশনের বামে ক্লিক করে টিক চিহ্নটা দিয়ে দিতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন টুলবারে এই যে এখানে মডেলের পাশে গ্রিড অপশনটা চলে আসবে। আমরা যখন ড্রয়িং করব তখন ড্রয়িং এর সুবিধার জন্য F7 প্রেস করে গ্রিড অপশনটা তুলে দিব। আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই যে বাম দিকে কর্নারে ইউসিএস আইকন সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।